হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরবি ভাষায় কবিতাকারে আল্লাহ রাসূলের প্রশংসা করতেন, ইসলামের প্রশংসা করতেন, মুমিন মুসলমানদের প্রশংসা করতেন। আল্লাহু আকবার বলেন না। ইসলাম বিদ্রোহী শক্তিদের বিরুদ্ধে তিনি কবিতা রচনা করতেন, যেই কারণে নবী পাকের হুকুমে দরবারে রিসালাতের মধ্যে মিম্বর পেয়ে গেল। আর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আল্লাহ রাসূলের প্রশংসা করতেন। নবীজি দোয়া করেন, বুখারী শরীফের হাদিস, দলিল দলিল আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আয় আল্লাহ, রূহুল কুদুসের মাধ্যমে অর্থাৎ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তাকে সাহায্য করুন, অর্থাৎ হাসান ইবনে সাবিতকে সাহায্য করুন। পৃথিবী বিখ্যাত হাদিসে বুখারী শরীফের মধ্যে হাকিম তবকার মুহাদ্দিস হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ, যিনি 5 হতে 6 লক্ষাধিক হাদিসের হাফেজ ছিলেন, হাকিম তবকার মুহাদ্দিস ছিলেন, তিনি হাদিসে বুখারী শরীফের মধ্যে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস শরীফ নকল করেন। দলিল দলিল ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাহ কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, রাওয়াহুল বুখারী। নবীজি ঘোষণা দিচ্ছেন, অবশ্যই ঈমান মদিনা শরীফের দিকে প্রত্যাবর্তন করে যেমনি ভাবে সর্প তার আপন গর্তের দিকে প্রত্যাবর্তন করে। অনেকের মনে জানতে চায়, জনাব ঈমানের কি হাত পা আছে? না, ঈমান হলো মাসদার। আরবি গ্রামারের দৃষ্টিকোণ থেকে, নাহু সরফের দৃষ্টিকোণ থেকে মাসদারের 2 রকম অর্থ হয়। এক রকম অর্থ হল ইসমে ফাইলের, আরেক রকম অর্থ হল ইসমে মাফউলের। এখানে ইসমে ফাইলের অর্থই প্রযোজ্য। অবশ্যই ঈমান ওয়ালগণ, অবশ্যই ঈমানদারগণ মদিনা শরীফের দিকে প্রত্যাবর্তন করে যেমনি ভাবে সর্প আপন গর্তের দিকে প্রত্যাবর্তন করে। বাবাজান, কিছু সময়ের জন্যে ঐতিহ্যবাহী পানিশ্বর পীর বাড়িতে এই বাৎসরিক আজিমুসান সুফি সম্মেলনে আপন দেহটাকে রেখে, আপন নশ্বর দেহটাকে রেখে, আপন দিলটাকে রওজায়ে তাহার মুখী করে নবী পাকের শানে দুরূদ শরীফ সালাত ওয়া সালাম পাঠ করুন। আমরা যে বলি দুরূদ শরীফ, বাবাজান, দুরূদ হলো ফার্সি ভাষার অনন্য একটি শব্দ। বাংলার শাব্দিক অর্থ হলো প্রশংসা করা। কার প্রশংসা করা? মদিনা কামলিওয়ালার প্রশংসা করা। কেননা দয়াল নবীজির প্রশংসাই মূলত মহিয়ান গরিয়ান মাবুদ মাওলার প্রশংসা। মদিনাওয়ালার মোহাব্বত মূলত জাতে খুদাবন্দে করিম মাবুদ মাওলার প্রতি মোহাব্বত। মদিনাওয়ালার আনুগত্য ইত্তেবা মূলত জাতে খুদাবন্দে করিমের প্রতি ইত্তেবা আনুগত্য। মোহাব্বতে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যিনা শফি'ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যিনা শফি'ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যিনা শফি'ানা মাওলানা মুহাম্মদ। নবী ছাড়া অন্য কেহি মাওলার দিদার পাইল না। নবী ছাড়া অন্য কেউ
চোখে সরাসরি আমার আল্লাহকে দেখলো না। রাআইতু রাব্বি ফি হাসানি সূরাতিন, মিরাজ রাতের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। نبينا شفيعنا مولانا محمد আদম যখন পানি মাটি নূর নবী খোদার রাসূল। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আশিকে রাসূলের আকীদা, আশিকে রাসূলের আকীদা, মুমিনদের আকীদা। যাদের নসিব মন্দ, যাদের তাকদীর মন্দ, মহামালিক যাদেরকে দয়া করেন নাই, তারা এই ধরনের আকীদা পোষণ করা সম্ভব হয় নাই। দয়াল নবীজিকে চিনতে হলে, বুঝতে হলে আল্লাহ পাকের খাস রহমত লাগবে। আমার নবীজি কে গো? আদম যখন পানি মাটি নূর নবী খোদার রাসূল। যাহার উপর পড়ে দুরুদ, যাহার উপর পড়ে দুরুদ, আল্লাহু ওয়া ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। نبينا شفيعنا مولانا محمد আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। نبينا شفيعنا مولانا محمد আশেকানরা পড়ে দুরুদ নবীজির উপরে, মুমিনেরা পড়ে দুরুদ নবীজির উপরে। নবীজির দান্দান শহীদ, নবীজির দান্দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد. نبينا شفيعنا مولانا محمد لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. সবাই জবান খুলে কালিমাতু শুকর আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। الحمد لله বাবাজান, আজ হতে ৪৫ বছর পূর্বে আমি চিরনাদান চিরগুনাহগার মুসাফির এই ঐতিহ্যবাহী পানিশ্বর পীর বাড়িতে এসেছি, যাকে কেন্দ্র করে আজকে বেহেশতি পরিবেশ, বেহেশতের বাগান, সুফিদের আনাগোনা, আশিকে রাসূলদের আনাগোনা। তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, তিনাকে দেখলে আমার আল্লাহর কথা স্মরণ হতো। سبحان الله তিনাকে দেখলে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ হতো। سبحان الله তিনার জবান মোবারকে আমি কোনোদিন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যতিক্রম ধর্মী বাক্য শুনি নাই। বিশেষ করে আমার নরাধমকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন। তাই তিনার আওলাদে বলি পীরজাদা আশিকে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতুল আল্লামা মুফতি এম.এ. শহীদুল্লাহ জিহাদি সাহেব, চেয়ারম্যান দাওয়াতে তরিকত বাংলাদেশ, গদ্দিনী সিং পীর সাহেব নূরে মদিনা দরবার শরীফ, তিনি আপনাদের পক্ষ থেকে
আমার নরাধমকে স্মরণ করেছে। আমি যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদের খেদমতে শরীক হওয়ার। আল্লাহ পাক দয়া করে তৌফিক এনায়েত করেছে। আমাকে সন্ধ্যাবেলা আসার কথা ছিল, কিন্তু দাউদপুর পরগনায় বিবারিয়া জেলা সাবেক সদর বর্তমান বিজয়নগর উপজেলায় দাউদপুর পরগনায় বর্তমান নূরে মদিনা দরবার শরীফের পীর সাহেব হুজুরের অসংখ্য ভক্তবৃন্দ রয়েছে। আলহামদুলিল্লাহ। বাবাজান, সেখানে একটা জরুরি প্রোগ্রাম ছিল হেতু দেরি হয়ে গেল। এসে আমার অতিথি স্নেহের হেলালি সাহেবকে দেখে কলিজা ঠান্ডা হয়ে গেছে। এবং সর্বপ্রথম মাইকের আওয়াজ যখন আমার কর্ণগহরে গিয়ে পৌঁছেছে, তখন এই আওয়াজের শব্দটি ছিল মদিনা। সবাই মদিনা। তিনারে ইসলাম ধন্য মুড়ি গিয়াসউদ্দিন মেম্বার সাহেব আমাকে নিয়ে আসছেন, দুজন ছেলে আমার সাথে আসছেন। আমি এই বয়সে গভীর রাতে 2000 সালের পর থেকে কোথাও মাইক নেই। আজকে একটা ইতিহাস হয়ে থাকবে। আমার বিশ্বাস বর্তমান পীর সাহেব তিনি তিনার ভক্তবৃন্দ আশিকানে রাসূলদেরকে নিয়ে আমার মুসাফিরের জন্য দোয়া। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবু নাসির জাহাদি হুজুর কেবলা। জিন্দাবাদ জিন্দাবাদ। বাবাজান, এখানে পানিশ্বর নূরে মদিনা গাউসিয়া দরবার শরীফ, পীরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী আওলাদে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাউসুস সাকলাইন হযরত বড় পীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে পানিশ্বরের জমিনে নূরে মদিনা সাথে সংযোগ করে গাউসিয়া নামটি সংযোগ করা হয়েছে। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিকির সম্পর্কে বর্ণনা করতেছেন। জিকির 3 প্রকার। সবাই জবান খুলে বলুন, কত প্রকার? 3 প্রকার। প্রথম হলো আয-যিকরু বিল লিসান, জবানের দ্বারা তাকে স্মরণ করা। দ্বিতীয় হলো আয-যিকরু বিল কলব, কলবের দ্বারা, অন্তর দ্বারা তাকে স্মরণ করা, জিকির করা। তৃতীয় হলো আয-যিকরু বিল জাসাদ, আপন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তাকে স্মরণ করা। বাবাজান, গভীর মনোযোগ। কিতাবে মানুষ মানুষ হয় না, টাকা পয়সায় মানুষ মানুষ হয় না, মানুষ মানুষ হয় সহবতের কারণে। আপনারা অনেকেই জানেন সাইয়্যিদুনা মুয়াজ্জিনুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জড়জগতি ভূমণ্ডলে বংশগত দিক দিয়ে নিম্নমানের ছিল, কিন্তু দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরওয়ালা, গায়েব কি খবর দিনওয়ালা, আমার দয়াল নবীজির সোহাবত মোহাব্বত ইখতিয়ার করার কারণে পৃথিবীর মধ্যে সর্বসেরা মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মুফতি আবু নাসির জিহাদি সাহেব, নূরে মদিনা গাউসিয়া দরবার শরীফ, জিন্দাবাদ। নূরে মদিনা গাউসিয়া দরবার শরীফ। বাবাজান, আমার মতো চিরনাদান চির গুনাহগারের মুসাফিরের নসিব হয়েছিল মদিনা শরীফে বেশ কয়েকবার যাওয়া।
একদিন আমি আসরের নামাজের পর বাবু জিবরিল আলাইহিস সালামের গেট খোলা মাত্রই আমি সেখান দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে বাঙালি একজন খাদিম, তার সাথে 4-5 দিন পূর্বে পরিচয় হয়েছিল। সে আমাকে ভালো করে চিনে ফেলছে, আমিও তাকে চিনি। সাক্ষাতেই বলল, হুজুর, ওই যে কালো লোকটি চেয়ারের মধ্যে ছোট্ট একটি রুমে বসা, তিনি হলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ। তিনার কাছে বর্তমানে রওজায়ে আতহারের চাবি রক্ষিত। তিনি যখন ইচ্ছা করেন তখন রওজায়ে আতহারের চাবি দিয়ে রওজা শরীফের দরওয়াজা খুলে প্রবেশ করে যাকে ইচ্ছা করেন তাকে সাথে নিতে পারেন। এই নিয়ে যিনি মালিকুস সাউদিয়া, সৌদির বাদশারা কোনোদিন বাড়াবাড়ি করে না। তখন আমি চিন্তা করলাম, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দয়াল নবীজির মুয়াজ্জিন ছিলেন। তিনি শুধু মুয়াজ্জিন ছিলেন না, তিনি খাদেমে রাসূল ছিলেন। আমার দয়াল নবীজির পারিবারিক খাদেম ছিলেন। সেই সূত্রেই সেই রওজায়ে আতহারের যে চাবিটা বর্তমানে তার আওলাদের কাছে রক্ষিত। বাবাজান স্মরণ রাখবেন, কিতাবে মানুষ মানুষ হয় না, টাকা পয়সায় মানুষ মানুষ হয় না। মানুষ মানুষ হয় কিসের কারণে? জবান খুলে বলুন, কিসের কারণে? যাতে খোদাবন্দে করিম ঘোষণা দিচ্ছেন, দলিল দলিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। যাতে খোদাবন্দে কারীম এই আয়াতে কারীমার মধ্যে বিশ্বাসী বান্দাদেরকে সম্বোধন করে ঘোষণা দিচ্ছেন, আই ঈমানওয়ালু, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। অর্থাৎ ওলিয়া উলিয়াদের সাহাবত মোহাব্বত ইখতিয়ার করো। বাবাজান, ছোট বিলায় পাকিস্তান আমলে বাংলা সাহিত্যের মধ্যে পড়েছিলাম যে এমন একটি জিনিস যার নাম হলো কি বলুন তো? যার সংস্পর্শে লোহা স্বর্ণ হয়ে যায়, যার সংস্পর্শে বাবাজান কাঠ পর্যন্ত স্বর্ণ হয়ে যায়, এই জিনিসটির নাম হলো পরশ পাথর। বাবাজান, জাগতিক পরশ পাথর যদিও সাহিত্যিকরা সর্বশেষ কাল্পনিক পাথর বলেছে, আসলে মূলত পরশ পাথরের অবস্থান হলো কামেলি মুমিন, মুমিনে কামেলদের কলব। বাবাজান, জাগতিক পরশ পাথরের চেয়ে কোটি কোটি গুণ বেশি ক্ষমতা সম্পন্ন হলো বাবাজান এই কালব, যে কালবের মধ্যে মদিনাওয়ালার নূর বিরাজ করে, যার কালবে রাসূলুল্লাহর নূর বিরাজ করে, রাসূলুল্লাহর নূর লালন করে খোদা কি কসম, অচিরেই তার কালবে আল্লাহর নূর লালন করা শুরু হয়ে যায়। বাবাজান স্মরণ রাখবেন, আপন দেহের মধ্যে বাবাজান পিরানি পীরেরা, হক্কানি পীর সাহেবরা, বাবাজান আশিকে রাসূলিরা, তরিকতপন্থীর আলোচনা করে থাকে। আপন দেহের মধ্যে 10টি পয়েন্ট আছে, 10টি লতিফা আছে। এই 10টি লতিফার ভিত্তি হলো কাল।
আর বাবাজান সুফিয়ান আইজামদের মধ্যে হতে দায়রে হাকিকতে সালাত, দায়রে হাকিকতে কোরআন, দায়রে হাকিকতে হামদি, দায়রে হাকিকতে মুহাম্মাদি, দায়রে হাকিকতে ইলাহি, এই 6টি দায়রার মধ্যে যাদের সবক রয়েছে অচিরেই আল্লাহ চাহে তো তার আপন দেহের 33 কোটি লুঙ্গু দিয়ে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাবে। এইটাকে তরিকতের পরিভাষায় বলা হয় সুলতানুল আজকার। যেই ব্যক্তির সুলতানুল আজকারের দরজা নসিব হয়ে গেল বাবাদের আল্লাহ চাহে তো অচিরেই আল্লাহ পাক তার পেয়ারা হাবিবের খাতিরে এমন নিয়ামত প্রদান করে গাছপালা তরুলতা পশু পাখি জীব জানোয়ারের জিকির সে বুঝতে পারে। হযরত শাহ সুফি আব্দুল মান্নান শাহ রাহমাহুল্লাহ কে আমি বাবাজান হাজিপুরীর জমিনে আপাত মস্তক থেকে জীবনে অসংখ্যবার ওনাকে অবলোকন করেছি। আমি দেখতাম তিনি যেন সদা সর্বদাই জিকিরে মশগুল থাকবেন। আমি দেখতাম যেন ফকিরি জিন্দেগি করতেছে। তিনি যে পীর নিজকে বোঝা যাইতো না, মনে হইতো সুদূর থেকে একজন মুসাফির আমাদের বাড়িতে আসছে। যারা প্রকৃত আল্লাহর ওলি, যারা প্রকৃত আশিক রাসূল, তাদের অবস্থা দেখলে বোঝা যায় এসে অসহায় লোক দুনিয়ার মধ্যে কেউ না। আমার নবীজি ঘোষণা দিচ্ছেন দালিল মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ওয়াস্তে বিনয় প্রকাশ করে আল্লাহ পাক তার মান ও সম্মানকে উঁচু করে দেয়। आशिक बोलतेছেন अपने हस्ती को मिटा दे अगर कुछ मर्तबा चाहिए के लाला खाक में मिलकर गुली गुलजार होता है। বাবাজান মনে রাখবেন, আপনি যদি উচ্চ মর্যাদার আসন গ্রহণ করতে চান, আপনি যদি উচ্চ মর্যাদার আসন গ্রহণ করতে চান, তাহলে নিজকে নিজে বিলীন করে দেন, নিজকে নিজে বিলীন করে দেন। বীজ যেমনি হবে মাটির সাথে মিলে মিশে বাগানকে ফুলে ফলে সুরভিত করে ফেলে, বীজ যতক্ষণ পর্যন্ত মাটির সাথে সম্পৃক্ততা না হবে, সম্পর্ক না হবে, ততদিন পর্যন্ত সেই বাগান থেকে বিশা ফুল ফলের আশা করা যায় না। মনে রাখবেন, ওলিদের দরবারে আসেন মানুষের মতো মানুষ হওয়ার জন্য। মাকসুদ রাখবেন আল্লাহ পাক যেন অচিরেই আল্লাহর ওলির নেক দোয়ার বরকতে নজরে কারামের উসিলায় আমাকে মঞ্জিলে মাকসুদে পৌঁছিয়ে দেয়। আমি যেন রাসূলুল্লাহর দিদার বারবার হাসিল করতে পারি। রাসূলুল্লাহর দিদার হাসিল করা ব্যতীত খোদাকে কসম আল্লাহর দিদার হাসিল করা সম্ভব হবে না। বাবাজান যাহাতে খোদাবন্দি করিম ঘোষণা দিচ্ছেন দলিল দলিল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا إلى آخر الآية। এই আয়াতে কারিমার তাফসীর পৃথিবী বিখ্যাত। তাফসীরে আরাইসুল বায়ানের প্রথম খণ্ডের 120 পৃষ্ঠার মধ্যে মুফাসসির আল্লাম তিনি তাফসীর করতেছেন দলিল দলিল। كان النبي صلى الله تعالى عليه وسلم مرآة الحق يتجلى بجلاله وجماله للأمناء। لكن تفسير মুফাসসির আল্লাহ উল্লেখ করেন, তাফসীর করতেছেন দয়াল নবীজি হলেন আল্লাহ পাকের আয়না। আমার দয়াল নবীজি হলেন মাবুদ মাওলার আয়না। আমার আল্লাহ তো অসীম, আল্লাহকে নিয়ে রিসার্চ করা যায় না, নিষেধ আল্লাহকে নিয়ে গবেষণা করা যায় না, তিনি গবেষণার অনেক ঊর্ধ্বে। ঠিক না ঠিক? পৃথিবী বিখ্যাত তাফসীরে কবিরি শরীফের সূরাতুল ফাতিহা শরীফের তাফসীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ একখানা দলিল পেশ করতেছেন। দলিল দলিল
লা তাফাক্কারু ফি যাতিল্লাহ ওয়া তাফাক্কারু ফি খালকিল্লাহ। তোমরা আল্লাহ পাকের জাত নিয়ে গবেষণা করিও না, রিসার্চ করিও না। তোমরা আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে তোমরা রিসার্চ করো। শুনলে খুশি হবেন। অনেকেই জানেন জাতে খোদাবন্দে কারীম মাবুদ মাওলার সমগ্র সৃষ্টি জগতের মূল উৎস হইল নূরি মুহাম্মাদি। নূরে মুহাম্মাদি, নূরে মুহাম্মদকে নিয়ে গবেষণা চলবে। বাবাজান কিছু সংখ্যক হাবিস ও হাবি খারিজি বের হয়েছে ইদানিং কালে। এগুলোকে খারিজি বলল গুনাহ হইবে, ওয়াহাবি বলল গুনাহ হবে। কারণ আগেকার জমানার ওহাবি খারিজিদের ওই চরিত্র ছিল না। কথা প্রসঙ্গে বলে ফেলে রাসূলুল্লাহকে আমাদের মতো সাধারণ মানুষ বলবো না, নবীজিকে জিন বলবো নাকি, রাসূলুল্লাহকে আমাদের মতো সাধারণ মানুষ বলবো না, ফেরেশতা বলবো নাকি? আমার নবীজিকে সাধারণ মানুষের কাতারের অন্তর্ভুক্ত করার জন্য তারা পেরেশান। মাঝে মধ্যে তাদের জবানে শোনা যায় দয়াল নবীজি নাকি কাউবয়। বলেন নাউজুবিল্লাহ। আসলে এই ধরনের মনে হয় এগুলো দাজ্জাল, ঠিক না ঠিক? এই ধরনের উক্তি যারা পোষণ করে তারা কি মুমিন না বেঈমান? তারা কি মুমিন না মুনাফিক? আমরা সবাই ওলিয়া ওলিয়াদের মতাদর্শে বিশ্বাসী। আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ মত আমরা শিক্ষা করেছি ওলিয়া ওলিয়াদের পক্ষ থেকে, ঠিক না বেঠিক? আমাদের এমন কি জ্ঞান রয়েছে, এমন কি যোগ্যতা রয়েছে, কোরআন হাদিস থেকে গবেষণা করি এই যে কোনো কিছু বের করা, মাসালা মাসাইল বের করা বা তার সারমর্ম বের করা, নাকি মনে হয়? আল্লাহ আফসোস, কিছু সংখ্যক লোক বের হয়েছে কি জানেন, কয় কোরআন শরীফই যথেষ্ট, আর কিছু প্রয়োজন নাই। আমি গোনাগার পরশুদিন কুমিল্লায় প্রোগ্রামে বলেছিলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে নবী পাকের চরিত্র শরীফ প্রসঙ্গে যখন প্রশ্ন করা হলো, আম্মা জান উত্তরে বলতেছেন কানা খুলুকুহুল কুরআন। নবী পাকের চরিত্র শরীফ হলো কোরআন শরীফ। কালামে কাদিম ও ফুরকানে হামিদ বুঝতে হলে আমার মদিনা ওয়ালা লাগবে, ঠিক না ঠিক? আমার মদিনা ওয়ালা বিদরিকে খুদা কি কসম কালামে পাক বোঝা সম্ভব নয়। নবীজি ঘোষণা দিয়েছেন, বুখারী শরীফের হাদিসের দ্বারাও প্রমাণ, মুয়াত্তা মালিক শরীফের মধ্যে ইমাম মালিক রব্বানী রাহমাহুল্লাহ, যিনি মালিকি মাযহাবের ইমাম ছিলেন, যিনি বাবাজান অসংখ্য হাদিসের হাফিজ ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন, মুয়াত্তা মালিক শরীফের মধ্যে একখানা হাদিস নকল করতেছেন। দলিল দলিল তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। দলিল নবীজি ঘোষণা দিচ্ছেন, আমি রাসূলুল্লাহ তোমাদের নিকটে দুইটি জিনিস রেখে গেলাম গো। একটি হলো আল্লাহর কালাম, আরেকটি হলো তার প্যারা রাসূলের দর্শন। তোমরা যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূলের দর্শনকে তোমরা আঁকড়িয়ে ধরে রাখবে, কোরআন ওয়া সুন্নাহকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়িয়ে ধরে রাখবে, তোমরা কোশ্চিনকালেও গোমরাহ হবে না। তাই আমাদের আকীদা হলো কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে। কিছু সংখ্যক স্লোগান আছে, খারিজি মার্কা স্লোগান, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। বাবাজান তাদেরকে বলে দিন প্রশংসনীয় স্লোগান বটে, কিন্তু এই আল কোরআন বুঝতে হলে সুন্নাহ লাগবে, মদিনা ওয়ালা লাগবে। আমার নবীজিকে গো তাফসীরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ রয়েছে, খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দয়াল নবীজি একদিন সম্বোধন করে বলতেছেন, দলিল দলিল ইয়া
আবা বকর সিদ্দিক লা ইয়ারিফুনি গায়রা রাব্বি। ওই আবু বকর আমার রাসূলুল্লাহকে আল্লাহ ব্যতিরেকে কেউ কি চিনে না। হাকিকতি রাসূল, সাধারণ কথা নয়। দয়ার নবীজি দেখতে মানবীয় সুরতি ছিল, বাশারি সুরতি ছিল, মূলত আপনার আমার মতো সাধারণ মানুষ না। আল্লাহু আকবার বলেন না। আমার নবীজি কে গো? আল্লাহু আকবার। পবিত্র মিরাজ শরীফের রাতে বাইতুল মুকাদ্দাস হতে ভাই বুরাক, কি বলুন তো, বুরাকের রং কি? বুখারী শরীফের হাদিসে আসছে সাদা। এই যেমন একটি খচ্চরের সে একটু নিচু আর গাধার সে একটু 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 বড়, ঠিক না? বাবাজান সেই বুরাকের মধ্যে সওয়ার হয়ে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম রয়েছে। দয়ার নবীজি প্রথম আসমানের দিকে রওনা দিয়েছেন। শুনলে খুশি হবেন, অনেকেই জানেন এই জমিন থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা। বর্তমান বৈমানিকেরা, বিমানের পাইলটেরা যখন বিমান নিয়ে উপরের দিকে ধাবিত হয়, তিনারা জানেন 16 কিলোমিটার উপরে গেলে অক্সিজেন শূন্য। অক্সিজেন ভিতরে কি নসুর দেহের অস্তিত্ব টিকে থাকতে পারে না। বাবা জান, অক্সিজেন ভিতরে কি মানব দেহ টিকে থাকে না। এটা চিরাচরিত নিয়ম। আপনাদের খিদমতে জানতে চাই, দয়াল নবীজি ভাই বুরাক তিনি যে প্রথম আসমানের দিকে রওনা দিলেন, নবীজির সাথে কোনো অক্সিজেন ছিল কি? অক্সিজেন ছিল? বাবা জান মনে রাখবেন, আমার দয়াল নবীজি অক্সিজেনের নবী, নবীদের নবী, ফেরেশতাদের নবী, কুল কায়নাতের নবী। नबी जी पैदा न होते कुछ भी ही पैदा न होता। नबी जी पैदा होते सारे जहां पैदा होता। नबी जी पैदा होते सारे जहां पैदा होता। अल्लाह अकबर। আল্লাহ আপনার হাবিবের খাতিরে আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে মাফ করে দিন। বাবা জান, এমন একজন ব্যক্তিত্ব মসজিদে নববী শরীফের মধ্যে মিম্বর পাইলেন, যেখানে দরবারে রিসালাত দয়াল নবী পাকের দরবারে এমন একজন ব্যক্তিত্ব তিনি বাবা জান মিম্বর পাইলেন। তিনি হলেন হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আরবি ভাষায় কবিতাকারে আল্লাহ আল্লাহ রাসূলের প্রশংসা করতেন, ইসলামের প্রশংসা করতেন, মুমিন মুসলমানদের প্রশংসা করতেন। আল্লাহু আকবার বলেন না। ইসলাম বিদ্রোহী শক্তিদের বিরুদ্ধে তিনি কবিতা রচনা করতেন, যেই কারণে নবী পাকের হুকুমে দরবারে রিসালাতের মধ্যে মিম্বর পেয়ে গেল। আর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আল্লাহ আল্লাহ রাসূলের প্রশংসা করতেন। নবীজি দোয়া করেন, বুখারী শরীফের হাদিস। দলিল দলিল আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আয় আল্লাহ, রূহুল কুদুসের মাধ্যমে অর্থাৎ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তাকে সাহায্য করুন, অর্থাৎ হাসান ইবনে সাবিতকে সাহায্য করুন। আল্লাহু আকবার। বাবা ওসিলা আছে কি? নবীজি বলতেছেন, আই আল্লাহ, রূহুল কুদুস অর্থাৎ সাইয়্যিদুল মালায়েকার মাধ্যমে তুমি তাকে সাহায্য করো। এই শিক্ষা কে দিয়ে গেছে? হযরত ইউসুফ আলাইহিস সালাম। প্রথম দ্বিতীয়বার তো পরিচয় হয় নাই। ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলছে। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলছি, সময় কম, যখন পরিচয় হলো ভাইয়েরা ভয় পেয়ে গেল। আমরা তো ভাইয়ের প্রতি নিঃসন্দেহে জুলুম করেছি, যে জুলুম করেছে আমাদের হত্যার বিচার হওয়া দরকার। ভাইয়েরা আতঙ্কগ্রস্ত হয়ে গেল। আল্লাহর নবী আল্লাহ রাসূল ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ভাইয়েরা আজকে তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। নবিয়ানি চরিত্র। বিদায়ের প্রাককালে ওনার দেহ মুবারক যে কামিজ মুবারক ব্যবহার করতেন, জুব্বা মুবারক ব্যবহার করতেন, এটা নিয়ে বলতেছে, এই জুব্বাটা নিয়ে আমার আব্বা হুজুরের
চেহারা মোবারকের উপর রাখবে, রাখার পরে তিনার দৃষ্টিশক্তি ফিরে আসবে। اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأتي بصيرا। শেষ পর্যন্ত ভাইয়েরা তাই করলো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম পুত্র ইউসুফ আলাইহিস সালামের শোকে 40 বছর পর্যন্ত কাঁদতে কাঁদতে চক্ষু মোবারক অন্ধ হয়ে গিয়েছিল। যেই মাত্র নবীর জুব্বা মুবারক তিনার মুখের উপরে রাখা হলো, দৃষ্টিশক্তি ফিরে আসলো। ওসিলা আছে কিনা? পীরের দরবারে যাওয়ার দরকার নেই। বক্তব্যের শুরুতে বলেছিলাম কিতাবে মানুষ মানুষ পায় না, মানুষ মানুষের কিসের কারণে? এখানে আসার পরে আমি একটা জিনিস অনুভব করলাম, অসংখ্য লোকের চক্ষু দয়ের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে চোখের পানি দেখা যাচ্ছে। এটা কবুলিয়তের একটা লক্ষণ, দরবার কবুলিয়তের একটা নিদর্শন। লাখো মানুষ আছে চোখে পানি না। গুনাহগারদের চোখের পানি আল্লাহর গুসার আগুনকে নিভাইয়া ফেলে।